ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য। কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। এটা তো আমাদের দিকে আসছে। এই জন্য আরো অনেক এক্সপেরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি। আর সবথেকে সস্তা এক্সপেরিয়েন্স আমরা এখানে করব। একটা উটের পিঠে চেপে $1 আমি কতক্ষণ রাইড করতে পারবো? $1 2 মিনিট। ঠিক আছে, এটা $1 দারুণ এক্সপেরিয়েন্স। ও শক্ত করে ধরো, শক্ত করে ধরবো কেন? ও মাই গড, আমি ইজিপ্টে উটে রাইড করতে চেয়েছিলাম কিন্তু ওটা $1 অনেক বেশি, তাই আমি এখানে নিজে পিরামিড লাগিয়ে দেব। এই তো, এটা তো দারুণ। এটা তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। আমি অনেক উপরে আকাশে রয়েছি। আমরা চ্যানেলের অবস্থাটা বুঝবো। বুঝেছি। ঠিক আছে, $1 মাত্র 2 মিনিট রাইড করে যেতে হবে। সেই সময় শেষ। এবার চলো ডিনার করা যাক আকাশে। $10,000 দিলে তোমাকে 3,000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে। আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে। তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই পাশে দেখা যাচ্ছে। ভাই আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছে, মিথ্যে বলছি না। কিন্তু তোমরা প্রতিদিন 3,000 ফুট উপরে ডিনার করতে পারবে না। এই মিচেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে। মিস্টার বিস্ট, ও এটা এখন আমরা খেতে চলেছি। এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো। ও থ্যাংক ইউ। ও মাই গড, এটা অসাধারণ। দেখো নিচে কতটা সুন্দর দেখাচ্ছে। সত্যি ভিউটা কিন্তু অসাধারণ। এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উড়বে। যদি তোমাদের কাছে এক্সট্রা $10,000 থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো। 10টা গরমের কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো, একজন মিচেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভ্যাল কেমন লাগলো? খুব ভালো আর ব্যালেন্সড। আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে। ফেস্টিভ্যাল তাহলে মিচেলিন স্টার অ্যাপ্রুভ। 10,000 এর এক্সপেরিয়েন্স সত্যিই দারুণ ছিল। অসাধারণ। এবার আমরা 50,000 এর এক্সপেরিয়েন্স করব। চ্যানেলের আর কাল জানেই না ওদের জন্য কি অপেক্ষা করে আছে। এই ইভেন্টটা কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, তোমাদের কি মনে হয় এটা 50,000 পার্টি হওয়া উচিত? না, আরেকটা একবার দেখো। আমরা এখন করতে চলেছি সাবমেরিন অভিযান। ও মাই গড। আমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাই? ঠিক আছে, চলো যাওয়া যাক। আরে এটা কি? আমরা এটা করব। সাবমেরিনের কাছে চলে এসো। চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক। এটা তো দারুণ। ও এখন তুমি মাছ দেখতে পাচ্ছি। আমরা এখন নিচেই যাইনি। ওই দেখো ব্যাটটা। আসলে তোর দেশ কেমন হয় দেখেছো? আমরা দেখছি, আমরা যা খুশি করতে পারি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা যা খুশি করতে পারি। ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের বেট করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক। পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে, চলো ভয় পাওয়া না যাক। আমরা এখন জলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান $50,000 এর সাফারি করছে আফ্রিকাতে। আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো আমরাই দেখতে পাবো। এটা তো দারুণ জায়গা। চলো জঙ্গলের রাজাকে খুঁজে যা। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো 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 দেখো। ও আরে ওই দেখো ভয় পাইয়ে দিলে, ভয় পেয়ে চলে গেল। করে দাও, চেঁচিয়ে ফেলেছি, চেঁচানো উচিত হয়নি। জেব্রা, আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো। আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম। ওদের গায়ে অনেক মাংস। কি ভাই, এটা $50,000 ঠিকই আছে। হ্যাঁ, জিমির $50,000 ঠিকই আছে। দাঁড়াও গার্ড, যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আর উপরে যেতে পারতাম না। ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ, সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরা শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিখ, চলো এবার হাতির কথা বলা যাক। আমার পেছনে দুটো দাঁড়িয়ে আছে। ও, এরা তো অনেকটাই কাছে আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে। আমাদের হাতি তাড়া করেছিল। একটা সিংহ। এটা তো দারুণ। দেখো ওটাকে একবার। এটা খুবই ইউনিক জিনিস। ওটা আমার বাবা। এটা সাবমেরিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স। আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না। আমার মনে হচ্ছে দিনুটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে। আরে এটা ছিল 50,000 এর এক্সপেরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাবো যেটা এটার থেকেও ভালো। এর এক্সপেরিয়েন্সকে অনেক পিছনে ফেলে দেবে। $2.5 লাখ জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স। এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে ক্লোজ ড্রপ করাবে। আর তাদের ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে। $2.5 লাখ এর এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন। বেঁচে যাও।
জিরো গ্র্যাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না, কিন্তু কালের কাছে একটা কারণ আইডিয়া ছিল। লিভ করে আমি এখন টেস্ট করব। ঠিক আছে, দাঁড়াও একটু। আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাব সোয়াম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব। রেডি? হ্যাঁ। চলো দেখা যাক। আমি সবথেকে কুল টয় বানিয়েছি। শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে, নাড়াতে হবে, তারপর তোমরা একটা সোয়াম পাবে। আমার কাছে জল আছে, আমাকে দাও। আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয়। যাই হোক, তোমরা 119টা সোয়াম কালেক্ট করতে পারবে। তোমরা সোয়াম পেতে পারো 5টার প্যাকেট, 2টোর প্যাকেট এবং সিঙ্গেল প্যাকেট। এটা ইউনাইটেড স্টেটসের টার্গেট অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে কোনো টপ টয় রিটেলারের কাছে পাবে। এই হলিডে সিজনে এটা হলো সবথেকে এক্সাইটিং টয়। আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। এটা কিন্তু দারুণ। ও দাঁড়াও, নোলান ক্যাচ কই? ও গুড! ইয়া! ও আমি জানি না মাস্টার সাবদের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কিনা। চলো গিয়ে দেখা যাক। এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো $5 লাখ এক্সপেরিয়েন্স। আমার জীবনের দেখা সবথেকে সেরা আমাদের ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি। তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে $5 লাখ এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাসবহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা। দ্য সিটি অফ দুবাই। এই জায়গাটা ছিল মরুভূমি, কিন্তু এখন আনন্দের ভূমি। আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন, যে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে। তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে। চলো এবার মজা করা যাক। আমরা এখানে এলাম কি করে? আমরা 500 ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম। এটা অসাধারণ। সুইমিং পুল আছে। এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ, আর সবথেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে। সেটা সম্পূর্ণ ছিল জলের তলায়। অ্যাটলান্টাসে স্বাগত। আমরা তোমাদেরকে ভালোবাসি, শুধু কারকে ছাড়া। সরি ভাই। ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে। আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে আমরা স্কাই ডাইভিং করতে যাব। না ভাই, হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা। ওটা নিয়ে চিন্তা করো না। চলো এফোন কার্ডসে রেস করি। আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। যেকোনো একটা গাড়ি নাও, চলো রেস করি। ঠিক আছে, হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আরে দেখো না, এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে। আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। আমরা একজনের কাছে চলে এসেছি। এক্ষুনি তাকে বেরিয়ে যাব। আরে না জিমি, না না। চলো গ্র্যান্ডমা। মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে। আমার মনে হয় ও চাইলে স্লো ড্রাইভ করতে পারবে না। আরে এটা তো ইল্লিগাল। না মানে সত্যি এটা ইল্লিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ও মাই গড, আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত, আমি আর একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এনবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না। প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না। তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো? এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি? এটা ও কি বললো? এই যে স্যার, সিকিউরিটি, এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। ঠিক আছে, ভেতরে বসুন। এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা, তোমরা কি করছো? আমাদের কোথায় দেখে নিয়েছে? আমি খুবই খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। স্বাগত জানাই মিস্টার
কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না। দেখা করে ভালো লাগলো। তারপরে আমি মিমি ভার্বিকে হাই বললাম। দেখা করে ভালো লাগলো। আমারও ভালো লাগলো। লাগছে এখানে। খুব ভালো। তারপরে রাসেল ওয়েস্টব্রুক। হ্যাঁ, খুব ভালো। এখনো $2 লাখ এক্সপেরিয়েন্স নেওয়া বাকি আছে। তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুনেছি তুমি আলফা। এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল না, আমি এখন একটা বড় পুলে নেমেছি 80টা সার্কাস পেঙ্গুইনদের সাথে। হ্যালো স্যার। এই এদিকে এসো, তোমার সাথে কথা বলতে চাই। বাজ লাইটইয়ারের মতো লাগছে। Excuse me, sir. আমরা অবশেষে চলে এলাম। আমি এখন অ্যাকুয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কিল করে দাও, আমাকে নয়। ঠিক আছে? ও, কালকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার, কালকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে, এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেওয়ার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো? তুমি এখানটায় বসো। এটা কি জিমি? আমি কোন রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান, এই লাইফ টাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান। আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব। এটা একবারে খেয়ে নিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। আমার যদি এটা পছন্দ না হয়, এটা ভালো খেতে। এটা দারুণ খেতে। এটা কি তাহলে একবারই খেতে হয়? ঠিক আছে। ও, এসব কি হচ্ছে? ও, এটা কি? এটা কি? এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে। আমাকে কি হ্যাক করে নিয়েছে? আমি তো ছিলাম একটা রেস্টুরেন্ট, মুভি থিয়েটার নয়। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এই 9 কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়াল দিয়ে, যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়। ও ভাই। আরে দাঁড়াও, ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে। আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি। এটা একদম করতে পারি না। লোকটা ছিল খুবই অসাধারণ। ভাই দেখো, এটা এখন আমার জলের উপরে আছে। এটাকে দেখো। কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কসগুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল। আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন, এটা আপনার সাথে শেয়ার করবে। আমরা 9টা জিভে জল আনার ডিশ ট্রাই করেছিলাম। টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও, এটা দারুণ খেতে। গোল্ডেন ওয়াকো বার্গার পর্যন্ত। তোমার ভালো লেগেছে? একদম। দেখো, জানালে ভালো লেগেছে। কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। ওটা কি? এটা তো চ্যান্ডলার। ভাই, এটা কি? যাই হোক বন্ধুরা, এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেওয়ার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা বলে গেলাম। একবার এই ভিউটা দেখো। ও মাই গড, সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। এই তো যাচ্ছি। পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছুই দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে সরিয়ে নেব। ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে, তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। আকাশ থেকে মাটিতে পড়বো না, আমরা আকাশ থেকে মানুষের তৈরি আইল্যান্ডে ও মাই গড, আমার খুব ভয় লাগছে। প্রতীক্ষা শেষ। এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি। এটা তো পাগলামি, কার এটা করার ইচ্ছা হয় ভাই। কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে। আকাশ থেকে ঝাঁপ দেওয়া। আমি যদি এটা না করতে পারি কাল ভিডিওটা আপলোড হবে। এটা সত্যি হচ্ছে না। ভাই, আমার ফ্যামিলি আছে। আমরা টেকঅফ করব। এটা এবার সত্যি হচ্ছে, আমরা উপরে উঠে আমি জানি। ও গড, বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা, আমি মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড। 10,000 ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই। জিমি, আমি তৈরি নই। চলো যাও। যাও, যাও, তুমি আগে যাও। জিমি, আমার ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত বদলালাম। ও মাই গড, আমরা ঘুরছি। ও মাই গড, আমার ভয় লাগছে। বাই জিমি। আমি এটা করতে চাই না। ও মাই গড, এটা খুবই ভয়ঙ্কর। আমি যাচ্ছি না ভাই। এটা কেমন লাগলো? খুব ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো? আমরা এখন অনেক উঁচুতে আছি। এটাই হয়তো আমার জীবনের সবথেকে বড় ভয়। ও মাই গড, ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ওকে, আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়?
চ্যান্ডলার সাবধানে। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার হয় সাবধানে না হলে মাটিতে পাপড় হয়ে গেছে। গড, আমি চাই না এটা হোক। সরি দিদি, এটা আমি করবো না। ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে। তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম বিল্ডিং। আর এই এক্সপেরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 টন অব্দি লিফটে করে যেতে হবে। আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেকটাই উঁচু, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। আমি বুঝতে পারিনি উপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে। আমি 1 ঘন্টা ধরে উপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। আমি ভাবলাম আমি টপে উঠে গেছি, কিন্তু এখনো এতটা ওঠা বাকি। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা। মনে হচ্ছে এটা আমি পারবো না। আচ্ছা, আমরা কাছাকাছি এসেছি। এটাকে তোমরা না ধরতে পারো। এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে। আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না। ঠিক আছে, আর একটু। এই তো আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ! বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয় লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয় লাগছে আমার। স্বীকার করছি, ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে, কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না। আমি উচ্চতায় ভয় পাই। যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে। এটা করে আমি খুব খুশি হয়েছি। তোমাদেরকেও বলবো, কমফোর্ট জোনের বাইরে এসো। এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না, তাহলে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে। দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে। সবাইকে আই লাভ ইউ। আমরা এখন জার্মানির একটা গ্রোসারি স্টোরে আছি আর এখানকার সবকিছু আমরা কিনে নেবো। আমরা এই সবকিছু করছি কারণ জার্মানিতে অনেক প্রতীক্ষার পর আমরা ফেস্টিভ্যাল লঞ্চ করেছি। আর এটা সেলিব্রেট করতে জার্মানির বড় ক্রিয়েটরদের এখানে সবকিছু কেনার জন্য এনেছি। শুরু করা যাক। মিথ্যে কথা বলছি না, সত্যি আমরা এই স্টোরে সবকিছু কিনে নেবো। আর আমরা এখন সবে শুরু করে দিয়েছি। আমি কিনে নিতে পারি? হ্যাঁ, মনে হয়। আমি যা খুশি নিতে পারি। যা যা দেখতে পাচ্ছ, ঠিক আছে? মনে রাখো এগুলো সব চ্যারিটিতে যাবে। আর এই স্টোরটা আমরা মাত্র 24 ঘন্টার জন্য পেয়েছি। চলো তাহলে। নাও নাও, তাড়াতাড়ি করো। চলো প্রথম স্ক্যানটা করে দেখা যাক। আজকে তোমার কতক্ষণ শিফট আছে? নরমালি 8 ঘন্টা থাকে। আমার তোমাকে আজকে সারাদিন প্রয়োজন। সারাদিন? কারণ আমি সবকিছু কিনবো। ঠিক আছে, কিনে নাও। আর চিন্তা করো না, আমরা এমপ্লয়ীদের ওভারটাইমের টাকাও পে করবো। ভালো হয়েছে জার্মানি ক্রিয়েটরদের আমি এখানে ডেকে এনেছি, না হলে সারাদিনে এসব শেষ হতো না। সাবধানে এগুলো চ্যারিটিতে যাবে। এটা তোমার গাম? হ্যাঁ, এটা আমার গাম। কিছু ক্রিয়েটর খালি স্টোরে মজা করে সময় কাটাচ্ছিল। এভাবেই আমেরিকাতে খাওয়া হয়। নাও, তুমি খেয়ে দেখো। তৈরি? বাকিরা ক্লিয়ার করতে সাহায্য করছিল। ক্রেতাদের উদ্দেশ্যে বলছি, আমরা এখনো $30,000 বেশি খরচা করে ফেলেছি, কিন্তু এটা যথেষ্ট নয়। তাড়াতাড়ি করো। বাহ, তোমরা তো বেশ ভালো করছো। থ্যাংক ইউ। দেখো ক্রিয়েটররা কত কষ্ট করছে। ওরা কতগুলো কার্ড জড়ো করেছে।
করেছে। এবার এগুলোকে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে বক্সে প্যাক করে চ্যারিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যান নাম্বার 1 ভর্তি হয়ে গেছে। এটাকে নিয়ে যাও। আমরা প্রথমে গেছিলাম এই যে নিউ বার্লিন নেচার প্রিজার্ভে, যেখানে অ্যানিমালদের রেস্কিউ করে সুরক্ষিত রাখা হয়। আর আমরা আমাদের পশুপাখিদের খাওয়ালাম। এতে খুব ভালো লেগেছে। জিমি, এখানে রোনাল্ডো রয়েছে। এই কোডগুলোকে বলছো? আর যখন আমরা পশুপাখিদের খাওয়াচ্ছিলাম, কাল একটা প্ল্যান করলো। সবাই এদিকে এসো। জিমি ফেরার আগে আমাদের এটা শেষ করতে হবে। তাড়াতাড়ি। এই ক্রিয়েটারটা সত্যি খুব ভালো কাজ করছে, আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে। আমার ভাবনার থেকেও দ্রুত কাজ হচ্ছে। সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারতো। ঠিক আছে, পরের ভ্যানটা লোড হয়ে গেছে। চ্যারিটিতে যাওয়ার জন্য তৈরি। এরপরে যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বার্লিনের টিয়ার টাফেল, যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয়। এবার স্টোরে যাওয়া যাক, দেখা যাক কার ওখানে কি করলো। এতক্ষণ কি হলো বলো? এগুলো হয়েছে। 35টা আইল এখনো বাকি আছে। সব দেখো না, আমরা এটা বের করেছি। দেখো, কোনো জিনিস স্ক্যান করলে ওটা রেজিস্টারে চলে যাবে, তোমাকে আর ওখানে যেতে হবে না। ঠিক আছে, তুমি কি জানো না? তুমি কিন্তু বেশ স্মার্ট। আমরা সিস্টেমকে চেক করছি। মনে হচ্ছে আমি শপিং করতে এসেছি, কোনখানে লাইন কম সেটা খুঁজছি। ও এই তো এখানে। আমরা এই দুটো সেলফ খালি করে দিয়েছি। এগুলো খালি করা হচ্ছে, এগুলো খালি। আমরা কিন্তু বেশ ভালো কাজ করছি। একবার স্টোরের চারদিকে ক্যামেরাগুলোকে দেখো। আমাদের কাছে এই স্টোরটাকে খালি করার জন্য একটা বড় আর্মি রয়েছে। 10 জন ক্যাশিয়ার রয়েছে, 15 জন পিছনে ব্যাকস্টাফের কাজ করছে, প্রায় 15 জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে, আর 10 জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে। আশা করছি আমরা দিন শেষ হওয়ার আগে সবকিছু খালি করতে পারবো। ঠিক আছে, আমি এটাকে ঢেকে দিচ্ছি ও, যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায়। ও, এটা তো দারুণ। চারটে ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় 2 লাখের কাছাকাছি খরচা করে ফেলেছি, কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি। আশা করব ভিডিও শেষটা মজাদার হবে। স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল, তাই কয়েকজন গোগাকে সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করলাম। ওর এটাতে বসে খুব কষ্ট হচ্ছে। যেহেতু আমরা তাড়াতাড়ি করতে চাইছিলাম, তাই র্যান্ডম মানুষদের ফ্রি গ্রসারি অফার করলাম। তোমরা কি আমার ভিডিওর অংশ হতে চাও? এখানকার সবথেকে দামি জিনিস তোমরা নিতে পারো। এটাকে শুধু ফেস্টিভ্যালই নয়, আমাদের নতুন মিস্টার বিস্ট ল্যাব টয়ও বিক্রি করছে। যেরকম দেখছো, এটা কিন্তু প্রথমে এটাই নিল। এটা কিন্তু একটা ভালো সাইন। সব স্ক্যান করা হয়ে গেছে, সব মিলিয়ে টোটাল 200 ইউরো হয়েছে। এবার এগুলো সব বাইরে নিয়ে যেতে হবে। অনেক অনেক চলো, ধন্যবাদ। তাহলে ট্রাক তৈরি, তাই আমাদের এবার যেতে হবে বন্ধুরা। সবাই কিনে স্টোরে সবকিছু কিনে নিয়ে চ্যারিটিতে ডোনেট করা অনেকটা এক্সপেন্সিভ। তাই একটা সাহায্য করতে পারো। এটাকে দেখে ফেস্টিভ্যাল ট্রাই করো। এটাই হলো পৃথিবীর সবথেকে সেরা চকলেট। আমি কিন্তু একেবারে মিথ্যে বলছি না। আশা করবো ভালো লাগবে। মনে হচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি কাজ করছি। যখন শুরু করেছিলাম তখন এটা অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু এখন এগুলো ফাঁকা। আর মাত্র 3টে আইল বাকি আছে, বাকি পুরো স্টোর ফাঁকা হয়ে গেছে। আমরা কি করছিলাম, শহরে ছড়িয়ে পড়ে আরেকজন ক্রিয়েটর এলো। পুরো খালি হয়ে গেছে তো। এটাই একটা সুপারমার্কেটকে এরকম খালি দেখিনি। ঠিক আছে, সবাই শোনো, একবার এদিকে এসো। আমি এইমাত্র পুরো স্টোর ঘুরে এলাম, সমস্ত খালি, শুধুমাত্র এটা ছাড়া। এটা হলো আমাদের ফাইনাল আইল। তারপরে বলতে পারবো আমরা এটা থেকে সবকিছু কিনে নিয়েছি। ঠিক আছে, প্রথমটা হয়ে গেছে। নাও। একবার পার্থক্যটা দেখো। এবার আমাদের এগুলো আনপ্যাক করতে হবে, এটাই খুব কঠিন। তোমরা যদি এগুলো ফেলে দাও তাহলে চ্যারিটির ক্ষতি হবে। না, আমরা কিচ্ছু ফেলবো না। এই ফ্রোজেন সেকশনের জিনিসগুলো দেখতে কম লাগে, কিন্তু আসলে ভেতরে অনেক জিনিস ছিল যেগুলো বার করতে অনেকটা সময় লাগছে। আমি ক্লান্ত হয়ে গেছি। আমরা সবাই শেষ করব ফেস্টিভ্যাল দিয়ে। আমি তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই, তোমরা আমাকে সাহায্য করেছো। তোমরা চলে যেতে পারতে 10 ঘন্টা আগে, কিন্তু যাওনি। স্ক্রিনে ওদের চ্যানেলগুলো আছে, ওদের জন্য একটা বড় শাউট আউট। আমরা সবাই শেষ করে ফেলেছি। ফেস্টিভ্যাল নাও। যদি তোমরা গিয়ে থাকো তাহলে বলে দিই, ফেস্টিভ্যাল সব এলাকাতেই অ্যাভেলেবল। আমরা এতদূর জার্মানিতে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেয়ে। তোমাদের লোকাল এলাকাতে গিয়ে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। এবার দেখা যাক কত খরচা হলো আর রসিদটা কত তোমরা দেখা যাক। ওয়ান রেকর্ড ব্রেক করতে পেরেছে কি? সবকটা সেলফ এখন খালি। এখন আমরা স্ক্যান করব। তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি 4টে ক্যাশ রেজিস্টারে। প্রথমটাই দেখা যাক খরচা কত বেরোয়। 1,30,895 ইউরো। এটা এমন কিছু বেশি নয়। ঠিক আছে, এটা হয়েছে আগেরটার মতো 1,30,456 ইউরো। কি? এটাতে হয়েছে $1,28,000 আর শেষ ক্যাশ রেজিস্টারে 1,35,000। তার মানে টোটাল হলো $5,24,000। সরি, আমি আমেরিকান। এই দেখো সবাই, এটা হলো রসিদ। দাঁড়াও, ওকে শেষটা করবে। আমি এদিকটা। এই নাও, আর তুমি এদিকটা ধরো। এই নাও, এদিকে সোজা হাঁটতে থাকো। ও, ওয়াও। এটা হলো রসিদ। 4টে রসিদকে আমরা স্টেপল করেছি, এখনো চলছে। আর এটা শেষ হলো স্টোরের একেবারে শেষ প্রান্তে গিয়ে। এটা সত্যি পাগলামি। লিটারালি এখান থেকে আমরা যত জিনিস কিনেছি সেগুলো জার্মানির কাউকে না কাউকে সাহায্য করবে। আর যেগুলো আমরা কিনিনি সেগুলো হলো অ্যালকোহল প্রোডাক্ট, কারণ সেগুলো চ্যারিটিতে ডোনেট করা যায় না। কিছু আছে ওয়েলকাম বেবি ব্যাগসে নতুন মা আর সন্তানের জন্য, রিফিউজিও যে রিফিউজিদের শেল্টার নেই তাদের জন্য, আর ডিয়াজ বার্লিন যাদের খাবারের প্রয়োজন, এবং আরো ভালো ভালো অর্গানাইজেশনের কাছে। স্ট্রাসেন ফিগার, হাইলসামি, খেলতে হিল বার্লিন, বার্লিন
বার্লিনের টিয়ারটাফেল, বার্লিনের অ্যাঙ্গেল আর ভাইটার সাবরিটার বান্ড, এইচ নিউ বার্লিন, ইউনিয়ন হিলস রোড আর সুপার কোচো ফ্রান্সিসকানা। আমরা অনেক সাপোর্ট পেয়েছি যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেবার জন্য। এগুলো শুধুমাত্র বিতরণ নয়, বলা ভালো জীবন পরিবর্তন। আশা করবো এই এত কিছু এদের জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে। আর ফাইনালি আমরা শেষ করতে পেরেছি। সেখানে থ্যাংক ইউ। আমরা সবকিছু কিনে ফেলেছি একা থেকে। তোমরা যদি থাকো তাহলে ফেস্টিভ্যাল কিন্তু এটা অনেক সাহায্য করে। চুল পড়া কমাতে আর কয়টা আলাদা আলাদা ব্র্যান্ড ও প্রোডাক্ট ট্রাই করবেন বলুন তো? হাজারটা অপশনের পিছনে না দৌড়ে সরাসরি বেছে নিন ন্যাচারালস বাই রাখির কমপ্লিট হেয়ার থেরাপি। আমরা প্রমিস করছি মাত্র 21 দিন নিয়মিত ব্যবহারে আপনি আপনার চুলের পরিবর্তন নিজেই লক্ষ্য করবেন। তাই অগোছালো যত্ন বাদ দিয়ে আজই শুরু করুন 21 দিনের হেয়ার ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ। বাজেট ফ্রেন্ডলি এই একটা কম্বোতে পেয়ে যাচ্ছেন আপনার চুলের কমপ্লিট সলিউশন। এতে থাকছে ন্যাচারালস বাই রাখির সিগনেচার প্রোডাক্ট ন্যাচারাল হেয়ার অয়েল, স্কাল্প সিরাপ ও অরিমিক্স কন্ডিশনার শ্যাম্পু। দেখো